মাইথোলজি স্পিয়ারে আপনাদের সুস্বাগত। অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ পর্বটি আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আমি অভিজ্ঞান শকুন্তলমের পঞ্চম পর্বটি আপনাদের সামনে তুলে ধরব। পঞ্চম পর্বে হস্তিনাপুরের রাজমহলের বর্ণনা দেওয়া হয়েছে। অন্দরমহলের সঙ্গীতশালা থেকে রাজার কানে ভেসে এলো হংসপদিকার গানের করুণ সুর। গানের অর্থ হলো, হে মধুকর, তুমি নিত্য নতুন নতুন মধুর স্বাদ পেতে চাও। ভ্রমর যেমন ফুলের ভেতর থেকে মধু সংগ্রহ করে বেড়ায়, রাজা দুষ্যন্তও তেমনি এক পরমা সুন্দরী নারীকে বর্জন করে অন্য রূপবতী তরুণীর প্রতি আকৃষ্ট হয়। হংসপদিকা হলেন রাজার স্ত্রী। রাজার আরেক স্ত্রীর নাম বসুমতী। এরা থাকা সত্ত্বেও রাজা দুষ্যন্ত শকুন্তলাকে বিবাহ করেছেন। রাজা দুষ্যন্ত অত্যন্ত তিরস্কৃত হয়েছেন। এ কথা হংসপদিকাকে জানানোর জন্য রাজা তার বিদূষককে অন্দরমহলে পাঠালেন। তারপর কঞ্চুকি এসে জানায় যে হিমালয়ের উপত্যকাবাসী তাপসেরা মহর্ষি কাশ্যপের বার্তা নিয়ে এসেছেন। কঞ্চুকি অর্থাৎ সম্ভবত ঢিলেঢালা পোশাক পরার জন্য একে কঞ্চুকি বলা হয়। কঞ্চুকি হলেন সর্বগুণসম্পন্ন ব্রাহ্মণ এবং তিনি রাজার অন্তঃপুরের রাজকার্যে নিযুক্ত হতেন। মহর্ষি কাশ্যপের তপবন থেকে শকুন্তলাকে সঙ্গে নিয়ে আশ্রমমাতা গৌতমী, সাঙ্গরব শারদূত নামে দুই শিষ্য এবং অপর দু একজন ঋষি হস্তিনাপুরের রাজসভায় উপস্থিত হলে রাজা দুষ্যন্ত তাদের আসার কারণ বুঝতে না পেরে নানা রকম ধারণা করতে গিয়ে তিনি বলেন, হয়তোবা রাজা কোনো পাপ করেছেন, লতাদের পাতা ও ফুলের বিকাশ বন্ধ হয়েছে। রাজ্য শাসন ও প্রজা পালন রাজার ধর্ম। রাজার রাজধর্ম পালনে কোনো ভুল ত্রুটি হলে প্রজা ও রাজ্যের ক্ষতি হবে। আসলে লোক পালনের ও লোক কল্যাণের কাজে যারা নিযুক্ত তারা কখনোই বিশ্রাম সুখ লাভ করতে পারে না। যেমন বিশ্বের সর্বজীবের পালন ও রক্ষণের কাজে নিযুক্ত সূর্য, বাতাস ও অনন্ত নাগ, যিনি সর্বদা পৃথিবীর ভার বহন করছেন, তাদের বিশ্রাম বলতে কিছুই নেই। তেমনি প্রজা পালন ও রাজ্য শাসনের কাজে থাকা রাজারও বিশ্রামের সুযোগ নেই। এরপর রাজা কঞ্চুকিকে জানায় যে উপাধ্যায় সোমরাজ যেন আশ্রমবাসী তাপসদের বৈদিক মতে অভ্যর্থনা করে নিজেই তাঁদের সঙ্গে করে নিয়ে আসেন। উপাধ্যায় অর্থাৎ যিনি পারিশ্রমিকের বিনিময়ে বেদ বা বেদাঙ্গের অধ্যাপনা করেন। তাপসরা রাজসভায় উপস্থিত হলে রাজা দুষ্যন্ত তাদের হস্তিনাপুরে আসার কারণ জানতে চাইলেন। সাঙ্গরব জানায় যে মহর্ষি কাশ্যপ রাজা এবং শকুন্তলার গান্ধর্ব বিবাহ মেনে নিয়েছেন এবং সন্তান সম্ভবা ধর্মপত্নী শকুন্তলাকে অন্দরমহলে মর্যাদা সহকারে স্থান দিয়ে রাজা যেন মহর্ষি কাশ্যপের বাসনা পূরণ করে। দুর্বাসার অভিশাপে রাজার মন মোহাচ্ছন্ন ছিল বলে শকুন্তলাকে একেবারেই রাজার মনে পড়ল না। তাই পরস্ত্রী অর্থাৎ অন্যের স্ত্রী গ্রহণের ভয়ে তিনি শকুন্তলাকে স্ত্রী রূপে স্বীকার করতে দ্বিধাবোধ করলেন। শকুন্তলা তাঁর বিবাহের প্রমাণস্বরূপ রাজার নাম খোদাই করা আংটি দেখাতে গিয়ে আঙুলে স্পর্শ করে দেখেন যে আংটিটি তার আঙুলে নেই। তখন গৌতমী বলেন, আসার পথে নিশ্চয়ই শচীতীর্থ নদীর জলে সকরা বকার নামক জায়গায় শকুন্তলা যখন অঞ্জলি দিচ্ছিল তখন আংটি পড়ে গিয়েছে। এরপর আশ্রমে তাঁদের গোপন প্রণয়ের আরও কিছু প্রমাণের কথা বললেও কোনো ফল হলো না। আসলে কাশ্যপের আশ্রমে তাঁদের গান্ধর্ব বিবাহের চাক্ষুষ সাক্ষী অনসূয়া এবং প্রিয়ংবদা তাদের সখী শকুন্তলার সঙ্গে রাজপ্রাসাদে আসেনি। এমনকি রাজার বিদূষক মাধব্য, যিনি শকুন্তলার ব্যাপারে কিছুটা জানতেন, তিনিও রাজসভায় উপস্থিত ছিলেন না। তাছাড়া রাজা শকুন্তলাকে কাশ্যপের তপবনে যে পোশাকে ও যে পরিবেশে দেখেছিলেন এখন অন্যরূপে থাকায় রাজা চিনতে পারছেন না। রাজা অভিশাপগ্রস্ত থাকায় রাজা স্মৃতিভ্রষ্ট হয়েছে। রাজা শকুন্তলাকে কুৎসিত ভর্ৎসনা করে অত্যন্ত বাজেভাবে তাড়িয়ে দিলেন। তপবনের তাপসরাও শকুন্তলাকে ছেড়ে দিয়ে তপবনের উদ্দেশ্যে রওনা হলো। এরপর রাজপুরোহিতের বিবেচনা অনুসারে ঠিক হলো সন্তান হওয়া পর্যন্ত শকুন্তলা রাজপুরোহিতের ঘরে থাকবে।
এবং সন্তান যদি রাজচক্রবর্তী লক্ষণযুক্ত হয় তবে রাজা শকুন্তলাকে তার স্ত্রীরূপে অন্দরমহলে স্থান দেবেন, না হলে শকুন্তলাকে পুনরায় আশ্রমে পাঠানো হবে। দুঃখে, ক্ষোভে ও অপমানে কাঁদতে কাঁদতে শকুন্তলা যখন রাজপুরোহিতকে অনুসরণ করতে থাকেন তখন হঠাৎ অত্যন্ত আশ্চর্যজনকভাবে এক জ্যোতির্ময়ী নারী মূর্তি এসে শকুন্তলাকে আকাশপথে অপ্সরা তীর্থের দিকে নিয়ে গেলেন। ওই জ্যোতির্ময়ী রমণী মূর্তি হলেন শকুন্তলার মা অপ্সরা মেনকা। মর্মান্তিক লজ্জা ও অপমানে একেবারে বিপর্যস্তা কন্যার করুণ মনোবেদনা সহ্য করতে না পেরে মা মেনকা জ্যোতির্ময়ী নারী মূর্তির রূপ ধারণ করে শকুন্তলাকে হেমকূট পর্বত শীর্ষে অবস্থিত মহর্ষি মারীচের তপবনের শান্ত, সংযত ও শুচিশুভ্র পরিবেশে নিয়ে গেলেন। আসলে পতিব্রতিনী নারী বিয়ে হওয়ার পরেও যদি অনেক দিন পর্যন্ত পিতৃগৃহে বসবাস করে তাহলে প্রাচীনকালে ভারতবর্ষে সে নারী লোকেদের চোখে অত্যন্ত নিচু ও হেয় বলে মনে করা হতো, তার চরিত্র কলঙ্কিত করা হতো। তবে স্বামী ছাড়া বিধবা নারী পিতৃগৃহে বসবাস করলেও লোকেরা অপবাদ দিত না। তাই বিবাহিতা কন্যা স্বামীর প্রিয় হোক বা অপ্রিয় হোক তাকে স্বামীর ঘরে থাকতেই হতো। তাই আশ্রমমাতা গৌতমী, সাঙ্গরব শারদ্বত শকুন্তলাকে হস্তিনাপুরে রেখে তপবনে ফিরে গিয়েছিলেন। আশা করি আপনাদের অভিজ্ঞান শকুন্তলম নাটকটির পঞ্চম পর্বটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে মাইথোলজি স্পেয়ারকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আরও কোনো পৌরাণিক কাহিনী শুনতে চান নিচে কমেন্ট করুন। আমরা এই গল্পের শেষে আপনাদের কমেন্ট সেকশনের গল্পগুলি তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন।